এই যে আমাদের সন্তান, এইগুলো আমরা মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত যদি আমরা নষ্ট করি, এই আমানতের হক যদি আমরা আদায় না করি, ওরা তো ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা উল্টা পথে চললেও বুঝে না। ইসলাম শিক্ষা দিলাম বা না দিলাম এটাও বুঝে না। আমার সন্তানকে কোরআন শিক্ষা দিলাম নাকি দিলাম না এটা তারা বুঝবে না। দুনিয়াতে যতদিন আছে এটা বুঝবে না। কাল কিয়ামতের ময়দানে যখন তারা ইসলাম শিক্ষা না পাওয়ার কারণে, কোরআন শিক্ষা না পাওয়ার কারণে যখন আল্লাহর দরবারে আসামি হবে, নামাজটা জানে না, নামাজের সানা জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না, 10টা 5টা সূরা 60টা সূরাও শুদ্ধভাবে জানে না, দোয়ায়ে কুনুত জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, আত-তাহিয়া জানে না, দরুদ শরীফ জানে না। না জানার কারণে যখন কিয়ামতের ময়দানে আসামি হবে, আল্লাহ তাআলার আদালতে যখন এই সন্তানেরা আসামি হবে, না জানার কারণে, না মানার কারণে, না করার কারণে, তখন তারা বলবে, আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমরা যদি না শিখার কারণে, না মানার কারণে, না জানার কারণে শাস্তির উপযুক্ত হই, তাহলে 1 নম্বরে আমাদের মা বাবাকে শাস্তি দিতে হবে। আমাদের সন্তানরা আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআনের কথা, কার কথা? কোরআনের কথা। সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর আদালতে, আল্লাহর কোর্টের মধ্যে। কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কোর্টের মধ্যে মামলা দায়ের করবে। সমাজের আর যারা দুর্বল শ্রেণীর মানুষ, তারা নেতাদের, সমাজের যারা নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। আয় আল্লাহ, এরা আমাদের মুরব্বী ছিল, এরা আমাদের নেতা ছিল, এরা আমাদের অনুসরণীয় ছিল, সরদার ছিল, তারা আমাদেরকে এইগুলো বলে নাই, শিখাই নাই, এই জন্য আমরা পাপ করেছি, গুনাহ করেছি, আমরা জাহান্নামের উপযুক্ত হয়েছি। আল্লাহ, যারা আমাদেরকে এইগুলো শিখাই নাই, আমাদের হক আদায় করে নাই, তাদেরকে আগে শাস্তি দাও। কোরআনের কথা। আমাদের সন্তানেরা আমাদের মা বাবার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, মামলা। এই জন্য সন্তান আমানত, তাদের হক আদায় করেন। বলে আবার সন্তানের হক কি? সন্তানের হক হলো, সন্তানের হক তো একটা নয়, অনেক হক। আচ্ছা, সন্তানের উপরে আমরা মা বাবার হক আছে নাকি নাই? সন্তানের উপর মা বাবার হক নাই? প্রায় জায়গাতে গেলে আমরা মুরব্বীরা বলেন, হুজুর একটু মা বাবার ওয়াজ করবেন, সন্তানরা মা বাবার কথা শুনে না, মা বাবার হকের বয়ানটা করবেন। করি। মা বাবার হকের কথা ইসলামে আছে, এই জন্য এটা বলতে হবে। কিন্তু হক কি শুধু একতরফা না, উভয় পক্ষ থেকে আছে। সন্তানের উপরে মা বাবার হক আছে, মা বাবার উপরে সন্তানের হক আছে। এক পক্ষ থেকে না, উভয় পক্ষ থেকে। স্বামী স্ত্রীর মধ্যে হক শুধু একজন পাবে নাকি দুজন পাবে? স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের উপরে স্বামীদের যেমন হক আছে, স্বামীদের উপরেও স্ত্রীদের হক আছে, আল্লাহর ঘোষণা। ঠিক তেমনি ভাবে সন্তানের উপরে যেমন মা বাবার হক আছে, মা বাবার উপরে সন্তানের হকও আছে। বরং সন্তানের হক আগে। কার হক আগে? কার হক আগে? সন্তানের হক আগে।
সন্তানের হকগুলো আগে আদায় করতে হবে, তারপর সন্তান মানুষ হলে মা বাবার হক আদায় করবে। সন্তানের হক আগে, সন্তানের হক আদায় না করলে কিয়ামতের ময়দানে আসামি হব, আসামি। দুনিয়াতেও আসামি হয়েছে। ইসলামের সোনালী যুগে, এই যুগে কাকে কে আসামি করবে, কার খবর কে জানে। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম জানি না আমরা? হ্যাঁ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? তিনি কে? ইসলামের দ্বিতীয় খলিফা, আল খলিফাতুস সানি আর রাশিদ। ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? হযরতে ওমর ফারুক। শুধু এইটুকু নয়, ওমরের অনেক পরিচয়, অনেক গুণাবলী। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। রাসূলুল্লাহ বলেছেন, ওমর এমন এক মহামানব, আমি মুহাম্মাদুর রাসূলের পরে কোন নবী হওয়ার থাকলে ওমরই আল্লাহর নবী হতো। কি বলেছেন রাসূল? আমার পরে কেউ যদি নবী হওয়ার মতো থাকতো, কে নবী হতেন? হ্যাঁ, ওমর নবী হতেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হওয়ার মতো থাকতো, ওমরই আল্লাহর নবী হতো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ওমর কোন সাহাবী? যে সাহাবী ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মক্কার মধ্যে সাহাবায়ে কেরামরা এত এত বিকট আওয়াজে, এত বড় আওয়াজে জোরে নারে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, পুরা মক্কা প্রকম্পিত হয়। ওমর এমন এক সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে রাসূল করিম নামাজ আদায় করতেন ঘরে, মসজিদে আদায় করতে পারতেন না। মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতে পারতেন না কাফেরদের বাঁধার কারণে। হযরত ওমর যে রাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ফজরের নামাজের আগে আগে সুবহে সাদেকের টাইম যখন হয়, শেষ রাতের মধ্যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহর কদমে যাই আত্মসমর্পণ করলেন। আমরা ইতিহাস জানি বের হয়েছিল ওমর রাসূলুল্লাহর মাথা আনার জন্য, কিন্তু ওমর যাই নিজের মাথাকে রাসূলুল্লাহর কদমে হস্তান্তর করে। ওমর যখন সুবহে সাদেকের টাইমে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূল বলেন, ওমর যেহেতু মুসলমান হয়েছে, এখন তোমার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। প্রথম কাজ কি? মুসলমানের প্রথম কাজ কি? মুসলমানের প্রধান কাজ কি? মুসলমানের প্রধান ইবাদত কি? আল্লাহর সবচেয়ে প্রিয় আমলের নাম কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল আ'মালি ইলাল্লাহ ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আস-সালাম। রাসূল বলেন, সবচেয়ে উত্তম আমল এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের নাম হলো নামাজ। আর নামাজ মকুন সুসতি নামাজে পঞ্জেগানাম, মকুন সুসতি নামাজে পঞ্জেগানাম,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মুসলমানের প্রথম আমল, প্রথম ইবাদত, প্রধান ইবাদত কি? নামাজ। দিনে কয়বার নামাজ? দিনে কয়বার ফরজ? 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন আদায় করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ আমার এই সমস্ত ভাইদেরকে মওত পর্যন্তের জন্য 5 ওয়াক্তের পাক্কা নামাজই বানাই দেন। রসুল বলেন, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এইবার তোমার কাজ হলো নামাজ। ফজরের আজান হবে, এখন ফজরের নামাজ আদায় করতে হবে। ওমর বলেন, রাসূলুল্লাহ আমি তৈয়ার আছি, নামাজ পড়ব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নামাজ কোথায় আদায় করবেন? রসুল বলেন, এই তো ঘরেই নামাজ আদায় করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘরের মধ্যে আমি সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করি। ওমর বলেন, কেন? আল্লাহর নামাজ আল্লাহর ঘরে যায় আদায় করলে অসুবিধা কি? রসুল বলেন, এই যে জনগণ মক্কার তোমার সমাজের লোকজন বাঁধা দে, মানা করে, এই জন্য তো পারি না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর যখন আপনার গোলাম হয়ে গেলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আর কোন মায়ের সন্তান নাই আপনাকে মসজিদে হারামে নামাজ আদায় করতে বাধা প্রদান করবে? কোন মায়ের সন্তান নাই যে আপনাকে বাধা দেবে। চলেন, ফজরের নামাজ হবে এখন থেকে, ফজরের নামাজ থেকে শুরু হবে আল্লাহর ঘরের মধ্যে নামাজ। ওমর যখন সাহস জোগালেন রসুলকে, রসুল বলেন, ঠিক আছে। ওমর বলেন, আমি আগে আগে যাচ্ছি, আমি পরিবেশ ঠিক করছি, আগে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি পরে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারম শরীফের মধ্যে আল্লাহর ঘরের পাশে সফা পাহাড় আছে নাকি নাই? কি পাহাড়? সফা। ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটা সফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়। হাজী সাহেবান যারা হজ উমরা করতে যায়, আপনার তাওয়াফের পরে সফা মারওয়া দুই পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করতে হয়, ওয়াজিব। হযরত ওমর সফা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওমর কালিমে শাহাদা জোরে আওয়াজে পাঠ করলেন। আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমরের আওয়াজ এত বড় ছিল, ওমর কথা বললে আর অন্য মানুষের আওয়াজ শোনা যেত না। ওমর যখন তার সমস্ত বল শক্তি দিয়ে দরাজ কণ্ঠে সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কালিমে তৈয়বা, কালিমে শাহাদত পাঠ করলেন, মক্কার কুরাইশের জনগণকে জানাই দিলেন, আমি মুহাম্মদুর রাসূলের গোলাম হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। এবং জানালেন, এই ফজর থেকে আল্লাহর ঘরের মধ্যে নামাজ আদায় করা হবে, কোন মায়ের সন্তান থাকলে বাঁধা দিতে আসো। ওই দিন থেকে হারাম শরীফের মধ্যে প্রকাশ্যে নামাজ আদায় শুরু হয়। তিনি হলেন ওমর। ওমর ওই সাহাবী যার রায় এবং প্রস্তাব খেয়াল মোতাবেক আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু আয়াত নাযিল করেছেন, আরো বহু। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবীর নাম শুনলে কি পড়বেন? রাদিয়াল্লাহু তাআলা আন। আর রাসূলুল্লাহর নাম শুনলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বুড়া আসলো, মুরব্বী মানুষ, নিজের ছেলের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। ওই মুরব্বী বুড়া মানুষ এসে বলেন, ওমর আমার ছেলে আমার কথা শুনে না,
আমার খেদমত করে না, আমি এই দিকে ডাকলে ওই দিকে যায়, আমি আসতে বললে চলে যায়, আমি ডাকলে কথা শুনে না, সাড়া দেয় না। ওমর বলেন, ছেলে হয়ে আবার বাবার কথা শুনবে না, এটা কেমন সন্তান? আমি ওমরের জমানায় এরকম অসভ্য সন্তান আবার থাকতে পারে নাকি? এমন সাইজ করব যেন সমস্ত সন্তান সোজা হয়ে যায়। ওমরের শাসন কেমন? হ্যাঁ, খুব কড়া। শাসন লাগে না? শাসন না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এ আমাদের যুবকরা মাথার চুল রাখে কিরকম কিরকম, বাঘের মতো, ভাল্লুকের মতো, হনুমানের মতো, দেখতে কেমন কেমন লাগে। কেউ মানাও করে না, মা বাবা বাঁধা দেয় না। কাদেরকে আইডল বানায়? এই যুবক, তোমরা কাকে আইডল বানাও, কাকে অনুসরণ করো? এই পৃথিবীতে তো অনুসরণ করার যোগ্য, আইডল হওয়ার যোগ্য হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রসুল থেকে আবার আইডল হওয়ার যোগ্য কে আছে? মুসলমানের সন্তান, রসুলুল্লাহর কলমা পড়নেওয়ালা সন্তান। যুবক, কাকে আইডল বানাও তোমরা? কার পিছনে চলো? কার মতো পোশাক বানাও, কার মতো মাথার চুল বানাও? পোশাক বানাতে হবে, মাথার চুল বানাতে হবে, শরীরকে সাজাতে হবে কার আদর্শ মোতাবেক? বলেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। তিনি ছাড়া কে আছেন আবার আইডল হওয়া? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহ কাসীরা। হে যুবক, তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যেন কিয়ামতের ময়দানে তোমরা আমাদেরকে আসামি বানাতে না পারো। আইডল হওয়ার যোগ্য কোনো ব্যক্তি নয়, আইডল হওয়ার যোগ্য কোনো খেলোয়াড় নয়, কোনো নায়ক নয়, কোনো গায়ক নয়, কোনো শিল্পী নয়। আইডল হওয়ার যোগ্য হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের পোশাককে রাসূলুল্লাহর পোশাকের মতো বানাও, তোমার মাথার চুলকে রাসূলুল্লাহর চুলের মতো বানাও। রসুলের মতো যদি নিজের পোশাক আশাককে বানাতে পারি, চুল দাড়ি টুপি বানাতে পারি, আশা করা যায় রসুলের এই সুন্নতের ওসিলায় রসুলের সুপারিশ পাবো, আল্লাহ নাজাত দান করবে। আশা করা যায় কিনা? হযরত ওমর বলেন, এমন ছেলে আবার এই যুগেও আছে যে বাবার কথা মানে না, ধরে নিয়ে আসো, সাইজ করবা আগাগোড়া। ওমরের শাসন তো শাসন। একবার রাস্তা দিয়ে হাঁটতেছে হযরত ওমর, একটা যুবক ছেলে, এই যে বললাম যেমন ইচ্ছা তেমন চুল টুল ডাকতেছে, যেমন ইচ্ছা চলতেছে, মুরব্বীরা ডাক দেয় না। হযরত ওমর তো সাথে বেদ থাকতো, সাথে সাথে শাসন। দূর থেকে হযরত ওমর লক্ষ্য করলেন, ওই যুবকটা সোজা সমান রাস্তার মধ্যে হাঁটতেছে আঁকা বাঁকা করে করে। হযরত ওমর ডাকলেন, এই যুবক এদিকে আসো, তুমি এভাবে হাঁটো কেন? সুন্দর ভদ্রভাবে হাঁটতে পারো না? তখন ওই যুবক বলল, হযরত আমি তো এইভাবে হাঁটি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস এরকম কেন বানাইছো? সোজা হয়ে দাঁড়াও। দাঁড় করায় বেত হাতে ছিল একেবারে মাথা থেকে পা পর্যন্ত সাইজ। তারপরে বলে এবার হাঁট। 1 ফিটায় সোজা হয়ে গেছে। বলে তুই যে এরকম হাঁটস বললি, অভ্যাস বানাইলি, অভ্যাস গেল কই? বলে আপনার ফিটে অভ্যাসটা ফালাই গেছে। হযরত ওমর পুলিশ পাঠাইছে, ওই মুরব্বীর ছেলেকে ধরে নিয়ে আসো। আসছে, ধরে নিয়ে আসছে। জিজ্ঞেস করছে, এই মুরব্বীকে? বলা আমার বাবা।
তো বাবার কথা মানতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূলুল্লাহর হাদিস আছে ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা। তুমি তোমার বাবার কথা মানো না কেন? যুবক একেবারে নীরব, ভয়ে কাঁপতেছে, এখন মাইর দেবে ওমর। বকা টকা দেওয়ার পরে হযরত ওমর এমনি তো মারবেন না, আগে তো কথাবার্তা জিজ্ঞেস করবেন তার কোনো বক্তব্য আছে কিনা। হযরত ওমর বলেন, কেন তুমি কথা বলো না কেন? কথা বলো, কি হয়েছে তোমার? কেন তুমি তোমার বাবার কথা মানো না? তোমার বাবা অভিযোগ নিয়ে আসলো, মুরব্বী মানুষ। তখন ওই যুবক বলে, হুজুর যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতে পারি। ওমর বললেন, অনুমতি একটা নয়, যা প্রশ্ন আছে কর। তখন ওই যুবক বলল, হুজুর আপনি তো বললেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমি সন্তানের উপরে আমার বাবার হক আছে নিশ্চয়ই, কিন্তু হুজুর আমি জানতে চাই আমি সন্তানের কোনো হক আমার বাবার উপর আছে নাকি নাই? ইসলামে হক একতরফা নাকি উভয় তরফ থেকে আছে জানতে চাই। হযরত ওমর বললেন, নিশ্চয় তোমার হক আছে তোমার বাবার উপরে, যেমন তোমার বাবার হক আছে তোমার উপরে, বরং তোমার হক আগে। তোমার হক তোমার বাবার উপরে আগে, তোমার বাবার হক তোমার উপরে আসবে পরে, তুমি বড় হওয়ার পর। যুবক বলল, হুজুর বিনয়ের সাথে জানতে চাই আমার কি হক ছিল আমার বাবার উপর? তখন হযরত ওমর বলেন, তোমার বাবার উপরে তোমার হক ছিল, এক নাম্বার হক ছিল তুমি সন্তানের যখন মা নির্বাচন করতে যাবে, তোমার বাবা তোমার জন্য একজন নেককার মা নির্বাচন করা। সন্তানের এক নাম্বার হক হলো বাবা যখন সন্তানের মা নির্বাচন করতে যাবে, সন্তানের মা মানে যাকে বিয়ে করবে, বিয়ে করার পরে সংসারের পরে তার সন্তান হবে না, এগুলো হাদিসের কথা, হযরত ওমরের কথাও হাদিস। সন্তানের এক নাম্বার হক হলো সন্তানের মা যখন নির্বাচন করতে যাবে একজন নেককার দিনদার পর্দানসীন নামাজি আল্লাহওয়ালি আল্লাহর বাঁধি একজন মা নির্বাচন করা। কেন? সন্তানের ফ্যাক্টরি হলো মা। ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে, ফ্যাক্টরি যদি ভালো হয় ওখান থেকে ভালো মাল উৎপাদন হবে। তাই ওমর বলেন, মা যদি নেককার হয় আশা করা যায় সন্তান নেককার হবে, মা যদি দিনদার হয় সন্তান দিনদার হবে। কেন? সন্তানের প্রথম শিক্ষক হলেন মা, সন্তানের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। সন্তান প্রথম লেখাপড়া কার কাছে শিখে? মার কাছে শিখে। মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম বিদ্যালয়। মা হলেন সন্তানের প্রথম শিক্ষিকা। তাই মা যদি নেককার হয় সন্তান নেককার হবে আশা করা যায়। মা যদি বদকার হয়, বদ্দিন হয়, সন্তানও বদ্দিন হওয়ার আশঙ্কা আছে নাকি নাই? রাসূলুল্লাহ বলেছেন, সন্তান নেককার বদকার ধর্মহীন ইহুদি নসারা মজুসি অগ্নি পূজারী নাস্তিক হওয়ার পিছনে মা বাবার যথেষ্ট ভূমিকা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবুয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা মাঠে আছেন মা বাপ, বাবারা এখানে আছেন বা বাসায় আছেন, মারা যারা বাসায় আছেন মাইকের মাধ্যমে আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাই
কাজ কাম বন্ধ করে 2-4 মিনিট এই কথাগুলো শুনেন, রেকর্ড করেন, বারবার শুনবেন, বারবার শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। রাসূল বলেন, প্রত্যেকজন সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়, মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়, ইমানদার হয়ে ভূমিষ্ঠ হয়। মুসলমানের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয় সেও মুসলমান হয়ে ইমানদার হয়ে ভূমিষ্ঠ হয়। ইহুদির ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয় সেও ইমানদার মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। খ্রিস্টানের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয় সে ইমানদার মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। অগ্নি পূজারীদের, বুদ্ধিস্টদের, মগ চাকমাদের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয়, রাসূল বলেন ওই সন্তান ইমানদার মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। নাস্তিকদের ঘরে, কাদিয়ানীদের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয় তারাও মুসলমান ইমানদার হয়ে ভূমিষ্ঠ হয়। ফাআবুয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা যদি ইহুদি হয় সন্তানকে ইহুদি বানায়, মা বাবা খ্রিস্টান হলে সন্তানকে খ্রিস্টান বানায়, মা বাবা অগ্নি পূজারী হলে সন্তানকে অগ্নি পূজারী বানায়, মা বাবা নাস্তিক হলে সন্তানকে নাস্তিক বানায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পুরা দায় দিচ্ছেন মা বাবাকে। মুসলমানের ঘরে সন্তান হলে, মা বাপ মুসলমান হলে ইমাম সাহেব, মুজাম্মেল সাহেব হুজুরকে ডাকবে, হাফেজ সাহেব হুজুরকে ডাকবে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, আপনি আমার সন্তানের ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন। বলবে কি বলবে না? আমার সন্তানের তাহনিক করান, খেজুর অথবা মধু মুখে নিয়ে আপনি বুজুর্গ মানুষ আমার সন্তানকে খাওয়াই দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সন্তানদেরকে তাহনিক করাতেন। মা বাবা মুসলমান হলে সপ্তম দিনে হুজুর ডেকে একটা সন্তানের জন্য ইসলামিক নাম নির্বাচন করবেন, সন্তানের চুল কামাবেন এবং সম্ভব হলে সপ্তম দিনে আকিকার ব্যবস্থা করবেন। এগুলো কারা করে? সন্তানের মা বাবা যদি মুসলমান হয়। যদি সন্তানের মা বাবা ইহুদি হয়, খ্রিস্টান হয়, তাইলে সন্তানের কানে আজান ইকামত দেওয়ার জন্য হুজুর ডাকবে নাকি? হ্যাঁ? মুসলমান হলে মা বাবা সন্তানকে ইসলামী তরিকায় সবকিছু করবে। মা বাবা যদি ইহুদি হয়, ইহুদি ধর্মের তরিকা মতে সবকিছু করবে। মা বাবা খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্মের তরিকা মোতাবেক সবকিছু করবে। আর মা বাবা যদি নাস্তিক হয়, বলবে কোন ধর্ম পালন করার দরকার নাই, ধর্ম হলো কুসংস্কার। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা কি বলে? ধর্মকে কুসংস্কার বলে। নাস্তিকদের কথা হলো ধর্ম কুসংস্কার। আমরা মুসলমানরা যে কোরআনের কথা বলি, নাস্তিকরা বলে এগুলো সব বানানো। নাউজুবিল্লাহ। হিন্দু ধর্মের যা ধর্মীয় বইপত্র আছে এগুলো বলে তারা বানানো, মানে সব ধর্মকে তারা ইনকার করে, অস্বীকার করে। মানব রচিত কিছু ধর্ম তো আছে, মানুষ বানাইছে, কিন্তু আমাদের ধর্ম কি মানব রচিত না আসমানি ধর্ম? ইহুদিদের ধর্ম একসময় আসমানি ছিল, খ্রিস্টানদের ধর্ম আসমানি ধর্ম ছিল, কিন্তু তারা সেই ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। আজকের এই জমানায় আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আসমানি ধর্ম সঠিক বহাল আছে, একমাত্র ইসলাম। একমাত্র কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই জন্য রাসূলুল্লাহ কি বলেন? যত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সবাই মুসলমান ইমানদার হয়ে ভূমিষ্ঠ হয়।
মা বাবা মুসলমান হলে সন্তানকে মুসলমান বানাই, মা বাবা ইহুদি হলে সন্তানকে ইহুদি বানাই, মা বাবা খ্রিস্টান হলে সন্তানকে খ্রিস্টান বানাই, মা বাবা অগ্নি পূজারী হলে সন্তানকে অগ্নি পূজারী বানাই, মা বাবা নাস্তিক হলে সন্তানকে নাস্তিক বানাই। তাইলে সন্তান ধার্মিক এবং অধার্মিক, সন্তান ভালো মন্দ হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ দায় দিচ্ছেন কার কাঁধের উপরে? মা বাবা। এই জন্য সব সন্তানেরা কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। যদি সন্তান যে ঈমান ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছিল ওই ঈমান ইসলাম সন্তানকে শিক্ষা দেওয়া না হয়, আসামি হব আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, মনে আছে তো? ভুলে যাবেন না। হযরত ওমর বলেন, হ্যাঁ যুবক, তোমারও হক আছে তোমার বাবার উপরে। হুজুর একটু যদি মেহেরবানি করে বলতেন কি হক? হযরত ওমর বলেন, এক নাম্বার হক, তোমার মা নির্বাচন করার সময় তোমার বাবার উপরে কর্তব্য ছিল, এটা তোমার হক ছিল, একজন নেককার দিনদার মা নির্বাচন করা তোমার জন্য। আচ্ছা হুজুর আর কি? বলে আরেকটা হক হলো, সন্তানের হক হলো বাবার উপরে আল্লাহ সন্তান দেওয়ার পরে তার জন্য একটা ইসলামিক নাম নির্বাচন করা। হুজুর আর কি? বলে সন্তানের আরেকটা হক হলো সন্তান লেখাপড়ার বয়স হলে তাকে ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আচ্ছা, হযরত ওমর যখন এইটুকু বললেন, ওই যুবক আদবের সাথে বিনয়ের সাথে বলেন, হুজুর আমার বাবা আমার সামনে উপস্থিত, আপনি একটু মেহেরবানি করে আমার বাবাকে জিজ্ঞাসা করুন আমার বাবা আমার এই তিনটা হক আদায় করেছেন কিনা। আমি আমার মার বদনামি করতে পারবো না যেহেতু আমি তার সন্তান, তবে এটা আপনার আদালত বসছে, কোর্টের মধ্যে কিন্তু কিছু হলেও না সত্য কথা বলতে হয়। আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন, আমার জানা মতে আমার মা নেককার নয়, দিনদার নয়, বদনামি করার উদ্দেশ্য নয় আমার মার। হুজুর আমি আমার মার বদনামি করছি না, কিন্তু আপনাকে বলতেছি, অন্য কোনো মানুষকে বলবো না। আপনার আদালত কোর্টের মধ্যে আপনাকে বলতে হচ্ছে, আপনি এখন জজ, আপনি হাকিম, আপনি বিচারক, আপনি বিচার দেবেন, রায় দেবেন, আপনি বিচার করবেন। হুজুর আপনি বললেন এক নম্বর হক ছিল আমার মা নির্বাচন করার সময় নেককার দিনদার দেখে নির্বাচন করা। আমার জানা মতে আমার মা নেককার দিনদার নয়, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন। দুই নম্বর আপনি বললেন সন্তানের হক হলো একটা ইসলামিক নাম নির্বাচন করা, আমার নামটা কিরকম রাখছে আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন। আপনি তিন নাম্বার বললেন সন্তানের হক হলো সন্তানকে ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়া, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন আমাকে ইসলাম এবং কোরআন শিক্ষা দিয়েছেন কিনা। আমার বাবা ছোট কাল থেকে আমাকে নিয়ে গেছে মরুভূমিতে ছাগল চরানোর জন্য, আমার বাবাও ছাগল চড়াই, আমিও ছোট কাল থেকে বাবার সাথে ছাগল চড়াই। আপনি যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনের আয়াত, যুবক শোনা নাই? এই আয়াত তো আমার বাবা আমাকে শিখাই নাই। আপনি যে আমাকে বললেন রাসূলুল্লাহ হাদিস ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করো না, এই হাদিস তো আমার বাবা আমাকে শিখাই নাই। টোটাল আমার বাবা আমাকে ইসলাম এবং কোরআন শিক্ষা দেয় নাই। এইবার আপনি বিচার করেন, আপনি যা বিচার করেন আমি মেনে নেব। হযরত ওমর এতক্ষণ পর্যন্ত যুবককে মারার জন্য ধরে নিয়ে আসলেন, বললেন এমন সাইজ করব যেন সব সন্তান সোজা হয়ে যায়। কিন্তু এই যুবকের কথা শুনে ওমর বাবার উপরে উল্টা রেগে গেলেন, ও মুরব্বী আপনি তো আপনার সন্তানের একটা হক আদায় করেন নাই, আপনি এখন সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন সন্তান আপনার হক আদায় করেন, আপনার কথা মানলাম, যে সন্তানের হক আপনি আদায় করেন নাই ওই সন্তান আপনার হক কেমনে আদায় করবে?
मैं बुलबुले नाला हो ऐसे उजड़े गुलिस्तान का तासीर का सायल हो मोहताजों को दाता दे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বয়ান থেকে কি জানতে পারলাম? সন্তানের তিনটি হকের কথা জানতে পারলাম মোটামুটি মোটা দাগে। এক নাম্বার, সন্তানের মার যখন নির্বাচন করতে যাব, নেককার দিনদার নামাজি পর্দাওয়ালি মা নির্বাচন করব। রাসূলুল্লাহ বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। বিয়ে করার সময় মেয়েদের বংশ দেখা হয়, টাকা পয়সা দেখা হয়, সুন্দর কিরকম সেটা দেখা হয়, এবং দিনদারে আছে নাকি সেটাও দেখা হয়। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটাকে তুমি বেশি প্রাধান্য দিবা। বাকি তিনটাও দেখো, সুন্দর দেখো, টাকা পয়সাও দেখো, বংশও দেখো, কিন্তু দিনদারি এই পয়েন্টটা যেন কোনো অবস্থায় বাদ না যায়, এটা যেন অবশ্যই তুমি খেয়াল করো। দিনদারি থাকার পরে সুন্দরী, টাকা পয়সাওয়ালা, বংশ এবং খানদান ভালো, তাহলে নূরুন আলা নূর। কিন্তু ওই তিনটা আছে, দিনদারি নাই, রাসূলুল্লাহ বলেন ওখানে যাবে না আত্মীয়তা করার জন্য। এই আত্মীয়তা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে না। আমাদের সাথে চট্টগ্রামের এলাকার নাম বলবো না, চট্টগ্রামের একজন যুবক আজ থেকে 5 বছর আগে আমাদের সাথে আমাদের মাদ্রাসার মসজিদে, পটিয়া মাদ্রাসার মসজিদে রমজানে এতেকাফ ছিলেন একজন যুবক, সুন্দর যুবক। এতেকাফ থাকা সুন্নত না? তাহলে সুন্নতকে, এতেকাফকে যারা গুরুত্ব দেয়, বোঝা গেল ফরজ ওয়াজিবকে আরো বেশি গুরুত্ব দেন উনি। দিনদার নেককার যুবক, এটা বোঝা যায়, ধার্মিক যুবক। কয়েকদিন যাওয়ার পরে, প্রতিদিন তো জোহরের নামাজের পরে আমরা ইসলাহি বয়ান করি, আমার সাথে দেখা করতে আসলেন যেখানে আমি এতেকাফে আছি। বলে, হুজুর একটু কথা আছে, পার্সোনাল কথা। ঠিক আছে, বলেন। তো উনি বলেন যে আমার পার্সোনাল কথা হলো, আমি বিয়ে করেছি কয়েক মাস আগে। উনি খুব একেবারে দুঃখ নিয়ে কান্না কান্না ভাব বলতেছেন, দেখেন আমার মুখে দাড়ি, সুন্নতি লেবাস, আমি এতেকাফে আসছি, কিন্তু এই যে কয়েক মাস আগে আমি যাকে বিয়ে করলাম, আমার বিবি, উনি নামাজ পড়ে না। অনেক চেষ্টা করছি, বুঝাইছি, তো দুঃখ প্রকাশ করতেছেন যে আমি আসলে প্রথমে খেয়াল করিনি, এরকম হবে কল্পনাও করিনি। এখন কয়েক মাস চলছে, অনেক চেষ্টা করলাম, ওনাকে নামাজ পড়াইতে পারি না, নামাজ পড়বে না, আমি কি করতে পারি এখন? তো আমি শরীয়তের মাসালা মোতাবেক তাকে বললাম, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন ওনাকে নামাজি দিনদার বানানোর জন্য চেষ্টা করেন। আপনার মাধ্যমে ও যদি হেদায়ত হয়, তাহলে এটা আপনার জন্য বড় নেক আমল হবে। আপনি
এখন সিদ্ধান্ত না নেন, আপনি আগে সর্বোচ্চ চেষ্টা করেন তাকে আগে ভালো করার জন্য। বলে আমি এতদিন চেষ্টা করেছি, আরো করেন, আরো করেন। সর্বোচ্চ চেষ্টা করার পরে আরো কিছু দেখার পরে আপনি আলটিমেটাম দেবেন যে তুমি নামাজ না পড়লে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আস্তে আস্তে বুঝান। একেবারে সর্বশেষ যদি আর করণীয় কিছু না থাকে, না মানে না করে, তাহলে আপনি নিশ্চয়ই কড়া সিদ্ধান্ত নেবেন। কড়া সিদ্ধান্ত মানে তালাক দিয়ে দেবে। যে সমস্ত কারণে বিবিকে তালাক দেওয়ার কথা শরীয়তের মধ্যে আছে, তার মধ্যে একটা হলো নামাজ না পড়লে। পরিষ্কার ফতোয়ার কিতাবে লেখা আছে, নামাজ না পড়লে, পর্দা না করলে, ফরজ গোসল নিয়ে অবহেলা করলে, গোসল না করলে, এগুলো কিতাবে লেখা আছে। এই সমস্ত কারণে বিবিকে তালাক দেওয়া শুধু বৈধ না, বৈধ তো আছে, বরং ভালো। কিন্তু শরীয়তে যে সমস্ত কারণে বিবিকে তালাক দিতে বলছে, একটা তালাক ওই সব কারণে দেওয়া হয় না। তুচ্ছ তুচ্ছ কারণে বিবিকে তালাক দেওয়া হয়। তালাকের ফতোয়া তো প্রায় সময় আসে আমাদের কাছে। অন্য তুচ্ছ কারণে তালাক দেওয়া হয়। শরীয়ত অনুমোদিত কারণে তালাক দেওয়ার ঘটনা হতে পারে খুব নগণ্য, এরকম কম খবর আসে আমাদের কাছে। ওই যে রাসূলুল্লাহর কথা, ফাজফার বিজাতিদ দ্বীন, উম্মত বিয়ে করার সময়, সন্তানের মা নির্বাচন করার সময় দিনদারি দেখো, আগে খবর নাও নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, সূরা কেরাত জানে কিনা। আগের জমানায় আমরা দেখেছি, শুনেছি, এই যে মেয়ে দেখতে যায় পছন্দ করার জন্য, ছেলে যায়, ছেলের মা যায়, ওরা নামাজের মাসালা জিজ্ঞেস করতো যে নামাজের ফরজগুলো তুমি বলো তো, সূরা ফাতিহাটা শোনাও তো। যিনি শ্বশুরই হবেন, শ্বশুরি মা, ছেলের মা, উনি জিজ্ঞেস করতেন, মা তুমি আমাকে সূরা ফাতিহাটা শোনাও তো। এখন কি এগুলো শোনা হয়? এখন কি এগুলো দেখা হয়? অথচ দেখার দরকার আছে নাকি নাই? এই যে একটু আগে বললাম, আপনার সন্তানের প্রথম বিদ্যালয় আপনার ওয়াইফ, আপনার সন্তানের প্রথম শিক্ষিকা আপনার ওয়াইফ। আপনার ছেলে, আপনার সন্তান, ছেলে মেয়ে, ওরা এগুলো জানুক, শিখুক যদি আপনি চান, তাইলে তার মা নির্বাচন করার সময় ওই রকম দেখে নির্বাচন করতে হবে যাতে সন্তানকে কিছু শিখাতে পারে। বলে হুজুর তাইলে আমরা কি করতাম? ওই যে যুবকের কথা বললাম, জায়গার নাম বললে আপনারা চিনবেন, এই জন্য জায়গার নাম বলতেছি না। তাকে যেমন বলছি, আপনি তাকে নেককার বানানোর চেষ্টা করেন। আমাদের ঘরে যারা আছে এদেরকেও নামাজি, দিনদার বানানোর দায়িত্ব আমাদের। সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এটা দায়িত্ব এবং এটা সন্তানের হক। মা যদি নেককার, দিনদার হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, সন্তান যখন পেটে আসে তখন মা যদি কোরআন শরীফ পড়ে, দোয়া দরুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, সন্তান পেটে আসে, তার নূর সন্তানের কলবের মধ্যে পয়দা হবে, সন্তান নেককার, দিনদার হবে। তারপরে হযরত ওমর বলেন, আরেকটা হলো সন্তানের একটা ইসলামিক নাম নির্বাচন করা। এটার মধ্যেও দুর্বলতা দেখা যাচ্ছে। অনেকে সন্তানের নাম রাখে কেমন কেমন যেন, ওই যে বললাম, আইডল বানাচ্ছে গায়ক নায়কদেরকে, ইহুদি খ্রিস্টানকে। অথচ আইডল হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি হলেন আমাদের প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির কত নাম আছে না? আম্বিয়ায়ে কেরামের নাম আছে, আউলিয়ায়ে কেরামের নাম আছে, ইসলামিক নাম, ভালো অর্থবোধক, এরকম একটা নাম রাখেন। বলে এই হুজুর, এই নামগুলো তো পুরাতন। এখন আধুনিক যুগ, পুরাতন নাম কি চলে? আসমান পুরান না নতুন? যুবক বলো, আসমান পুরান না নতুন?
জমিন পুরাতন না নতুন? পুকুরের পানি নতুন না পুরাতন? চন্দ্র সূর্য নতুন না পুরাতন? তো সবগুলো তো পুরাতন নিয়ে আমরা চলি। নতুন নাম লাগবে কেন? আর নতুন নামও তো বহু আছে, ওখান থেকে বের করে নেন। সাহাবায়ে কেরামের নাম, ১০০ লক্ষ সাহাবী আছে, ওনাদের নাম কত চমৎকার চমৎকার নাম আছে। ২৫ জন নবীর নাম কোরআন শরীফে আছে, আরো বহুর নাম হাদিস শরীফে আছে, আরো চমৎকার ইসলামিক অর্থবোধক নাম আছে। এখান থেকে আমরা নাম রাখবো। এরপরে যেটা হযরত ওমর বললেন, সন্তানের হক, সন্তানকে ঈমান, ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়া। ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া সন্তানকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, হুব্বা নবিয়িকুম ওয়া হুব্বা আহলি বাইতিহি ওয়া কিরাআতাল কুরআন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, উম্মত আমার, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর মুহাব্বত শিক্ষা দাও, ভালোবাসা শিক্ষা দাও। তোমাদের সন্তানদেরকে আমি নবীর আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও। তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআন। নবীজির মুহাব্বত শিক্ষা দাও, আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, নবীজির নির্দেশ। সন্তানকে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা শিখাতে হবে, আল্লাহর পরিচয় শিখাতে হবে, রাসূলুল্লাহর পরিচয় শিখাতে হবে। আল্লাহর যে ৯৯টি নাম আছে, গুণবাচক নাম আছে নাকি নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, নূরানী বইতে আছে। এই ৯৯টা নাম আপনি মুখস্থ না করেন, অর্থগুলো পড়বেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সত্তা, তার গুণবাচক নামের অর্থ বুঝলেই আপনি আল্লাহকে জানতে পারবেন। জরুরি কথা বলছি, খেয়াল করেন। আল্লাহর পরিচয় শিক্ষা দিতে হবে সন্তানকে। এই নূরানী সিলেবাসের যে বই, তালিমুল ইসলাম, এইগুলো আপনার ছেলে স্কুলে পড়ক, ঘরে কিনে রাখবেন, এগুলো পড়তে বলবেন, তালিম করবেন ঘরে। তারপরে রাসূলুল্লাহর পরিচয়, মহাব্বত শিখাতে হবে। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা দিতে হবে। রাসূলের সিরতের কিতাব ঘরে রাখতে হবে। সিরতে খাতামুল আম্বিয়া ছোট বাচ্চাদের জন্য কিনেন, অল্প দাম, ২০-৩০ টাকা দাম। বড় আকারে বিস্তারিত রাসূলুল্লাহর জীবনী জানতে চাইলে সিরতে মুস্তাফা কিনেন, ৩ খণ্ডের ৩ ভলিউমের। পড়েন রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। এখন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আমাদের ঘরে নাই। প্রত্যেকটা মুসলমানের ঘর, আলমারি এবং টেবিলে রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ থাকতে হবে। যে নবীর কলমা পড়ে মুসলমান হলাম, যে নবীর সুপারিশ ছাড়া আমি মুক্তি পাবো না, কবরে যে নবীর পরিচয় দিতে না পারলে কবর জাহান্নামের গর্ত হবে, ওই নবীর জীবনী জানার দরকার আছে নাকি নাই? কে শিখাবে আমার সন্তানকে? এই জন্য তো শুরুতে বলছিলাম, প্রাইমারিতে আমরা দাবি করেছিলাম একজন ধর্মীয় শিক্ষক, কারণ দেশে ৯২ যখন মুসলমান হতে, প্রাইমারিতেও ৯২% শিক্ষার্থী মুসলমানের সন্তান। তাদেরকে রাসূলুল্লাহর জীবনী শিক্ষা দিতে হবে। অন্তত কিছু সূরা মুখস্থ শুদ্ধ শিখাতে হবে, নামাজের দোয়া দরুদগুলো শিখাতে হবে, যেন সে ইমানদার মুসলমান হয়ে বাঁচতে পারে। ঈমান শিখাতে হবে। এখন রাসূলুল্লাহর পরিচয় জানে না, বলে আমি তো কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি মুহাম্মদুর রাসূলকে আল্লাহ রাসূল বিশ্বাস করি, হয়ে গেল। শুধু এইটুকু বিশ্বাস করলে হবে না, আরো আছে। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমাদের প্রিয় নবীজি যেমন আল্লাহর রাসূল এবং ওয়া খাতামান নবিয়্যিন, শেষ নবী, এটাও জানতে হবে না? এটাও জানতে হবে, এটাও মানতে হবে। এখন এটা না জানার কারণে কাদিয়ানীরা আমাদের সন্তানদেরকে দুকা দিয়ে বেঈমান বানাচ্ছে। কাদিয়ানীরা মুসলমানের সন্তানদেরকে দুকা দিয়ে বেঈমান বানাচ্ছে। এই জন্য কাদিয়ানীরা দুকা দিতে যেন না পারে, আমরা দাবি করে আসছিলাম তাদেরকে কাফের ঘোষণা করা হোক। এখন আমাদের যারা রাষ্ট্র চালায়, অনেক আমাদের শিক্ষিত ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা এটা বুঝতে চায় না, জানতে চায় না। তারা প্রশ্ন করে আমাদেরকে, কেন কাদিয়ানীদেরকে আপনারা কাফের বলেন? এরা তো বলতেছে মুসলমান, আপনারা কাফের বলেন কেন? আপনারা তাদেরকে কাফের ফতোয়া দেন কেন? আমরা কাফের ফতোয়া এমনে দেই না, তারা কাফের হয়ে গেছে এটা আমরা জনগণকে জানাই দেই। কেন কাফের হয়েছে? তারা তো বলে আমরা কেন কাফের, আমরা তো কলমা পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা তো আল্লাহকে আল্লাহ মানি, রসুলকে, মোহাম্মদ রসুলকে রসুল মানি। কোরআন শরীফ আল্লাহর কালাম, বললাম এটাই একমাত্র বিশুদ্ধ আসমানি কিতাব। বর্তমানে আসমানি ধর্ম ইসলাম সঠিক, বাকিগুলো সব বাতিল হয়ে গেছে। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে কি হবে না একজন মুসলমানের জন্য? একজন মুসলমানের জন্য কোরআনের পুরা সব কথাকে বিশ্বাস করতে হবে কি হবে না? কোরআনের একটা শব্দকে কেউ অস্বীকার করলে মুসলমান হবে? কাদিয়ানীরা পুরা কোরআনকে মানে, একটা শব্দ মানে না, এই জন্য কাফের। কি মানে না? ওয়া খাতামান নবিয়্যিন, এটা কোরআনের আয়াত, এটা মানে না। আল্লাহ তাআলা আমাদের নবীর পরিচয় দিতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ওয়া খাতামান নবিয়্যিন দুইটা শব্দ, আরবিতে তরকিবে ইজাফি, মুরাক্কাবে নাকিস, কামেল নয়। এই দুইটা শব্দকে কাদিয়ানীরা না মানার কারণে কোরআনের আয়াতের অংশ, এই জন্য তারা কাফের। কোরআনের একটা শব্দ, দুইটা শব্দ না মানলেও কাফের হয়ে যাবে। যারা পুরা কোরআন মানে না তারা যেমন কাফের, কোরআনের একটা সূরা যারা মানে না তারা যেমন কাফের, কোরআনের একটা পারা যারা মানে না তারা যেমন কাফের, কোরআনের একটা শব্দ যারা মানবে না, একটা আয়াত যারা মানবে না তারাও কাফের। আল্লাহ তাআলা আমাদের রসুলের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, তারপরে আর কোন নবী নাই। তাই কেউ যদি আমাদের নবীর পরে নিজেকে নবী দাবি করে সে যেমন কাফের, তাকে যারা নবী বিশ্বাস করবে তারাও কাফের। আমাদের সন্তানদেরকে ঈমান ইসলাম না শিখাইলে ওরা তো কাদিয়ানীর খপ্পরে পড়ে যাবে, ইহুদিদের খপ্পরে পড়ে যাবে, খ্রিস্টান মিশনারির খপ্পরে পড়ে গিয়ে খ্রিস্টান হয়ে যাবে। চকরিয়া, মগনামা, মগনামা নয়, হ্যাঁ, মালুমঘাট, চকরিয়া, সিরিঙ্গা স্টেশনের কয়েক কিলোমিটার পরে যেটা মালুমঘাট, চা বাগান, ডান পাশে বিরাট খ্রিস্টান হসপিটাল। খ্রিস্টানরা মুসলমানদের সেবা করার জন্য দেয় নাই। উপরে হলো সেবা, ভিতরে হলো খ্রিস্টান ধর্মের দাওয়াত। উপরে সেবা, ভিতরে কি কথা বলে না, খ্রিস্টান ধর্মের দাওয়াত। ওখানে যারা চিকিৎসার জন্য গেছে, অনেক মুসলমান যায় চিকিৎসা নেওয়ার জন্য, ওরা ওখানে ভর্তি রেখে চিকিৎসাও দেবে, পাশে খ্রিস্টান ধর্মের একটা বই দেবে, হ্যাঁ, বলবে স্যার এটা একটু পড়িয়েন।
শুধু এই রকম নয়, ওখানে তো আজ আসা যাওয়া আছে আমাদের। এর পূর্ব দিকে এই কয়েকশো ফুট পরে একটা মাদ্রাসাও দেওয়া হয়েছে, আমাদের পটিয়া মাদ্রাসার আন্ডারে একটা মাদ্রাসা দেওয়া হয়েছে ওখানকার মুসলমানদের ঈমান ইসলামকে হেফাজত করার জন্য। তারপরেও ওখানে কয়েকশো পরিবার হয়ে গেছে, এখন মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কয়েকশো পরিবার। কি জন্য? ওখানে হসপিটাল একটা চাকরি দিয়েছে, বা কিছু টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়েছে, কিছু টাকা দিয়ে একটা সেমি ফাঁকা ঘর বানাই দিয়েছে। এই সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মুসলমান ঈমান ছেড়ে দিয়েছে, আখিরাতকে বরবাদ করে দিচ্ছে দুনিয়ার জন্য। তো কারা হচ্ছে? ওই যে যাদের কাছে ইসলামিক জ্ঞান নাই, যাদের কাছে ইসলামের শিক্ষা নাই, তারাই শিকার হয়ে যাচ্ছে। যেমন কাদেরিরা অশিক্ষিত মানুষদেরকে, অশিক্ষিত মানি ধর্মীয় শিক্ষায় যারা অশিক্ষিত তাদেরকে সহজে গোমরা করে ফেলতেছে, খ্রিস্টানরা করতেছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ, এইটাকে নিয়ে একটা খ্রিস্টান রাজ্য করার পরিকল্পনা হাতে নিয়েছে খ্রিস্টান জগৎ। জানেন আপনারা, মিডিয়ায় এগুলো মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে, এবং ওইগুলো করার জন্য আমাদের দেশে কিছু দালালও আছে, ওইগুলো করতে সহযোগিতা করবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। মহতম সাহেব ইয়াকে হুজুরকে নিয়ে আসেন, খান সাহেব হুজুরকে নিয়ে আসেন। তো কথা বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে ইসলাম কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে নাকি নাই? ঘরে ঘরে মাদ্রাসা কায়েম করতে হবে। অনেকে বলে হুজুর এখন তো মাদ্রাসা বেশি হয়েছে। আসলে মাদ্রাসা বেশি হয় নাই, মাদ্রাসা আগে বেশ ছিল, এখন কম। কি মানি? আগে প্রত্যেকটা মুসলমানের গড় ছিল এক একটা মাদ্রাসা। মা বাবা ছিলেন সন্তানদের জন্য শিক্ষক। এখন ঘরে ঘরে মাদ্রাসা নাই, ঘরে কোরআন শিক্ষা নাই, কোরআনের তেলাওয়াত নাই, মা বাবাও সন্তানকে কোরআন ইসলাম শিক্ষা দেয় না গড়ে। এই জন্য মহল্লায় মহল্লায় মাদ্রাসাগুলো গড়তে হচ্ছে। আগে বেশি ছিল, এখন কম। আগে প্রত্যেকটা মুসলমানের ঘর ছিল এক একটা মাদ্রাসা, যেখানে কোরআন পড়ে, এটাই তো মাদ্রাসা। আগে ছোটকালে আমরা দেখেছি মুসলমানের ঘর থেকে ফজরের নামাজের পর, মাগরিবের পর জিকির, আল্লাহর নাম, কালেমা, কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন রাত 10টার পরেও ছেলেরা মাঠে খেলে। কখন শিখবে এগুলো? বুঝার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। এটা শুধু এখান না, পুরা সমস্যা, পুরা দেশের জাতীয় সমস্যা। ছোট বাচ্চা, যুবক গভীর রাত পর্যন্ত বাইরে বাইরে ঘুরে, হাতে মোবাইল, লেখা নাই, পড়া নাই, মা বাবার কথা মানে না। এগুলো কেন? ওই যে ছোট কাল থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেই নাই। তখন ছোট কাল থেকে তাদেরকে গড়ে তুলতে হবে, ছোট কাল থেকে গড়ে তুলতে হবে। এশার নামাজের পর আমাদের ছেলেরা যেন বাসা থেকে বের না হয়। যদি কোনো প্রয়োজনে যায়, মা বাবাকে কফিয়ত দিতে হবে। কোথায় গেলা তুমি, কি জন্য গেলা, বলবেন তো? মা বাবাকে কি করতে হবে? কফিয়ত তলব করতে হবে। ছেলে যদি গভীর রাত পর্যন্ত বাইরে থাকে, তুমি কোথায় গেছো?